তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি, কিন্তু আমি একটু টেনশনে আছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের লাস্ট গ্রুমিং, আর আমি এখন যে ট্রেনটা দিয়ে আছি সেই ট্রেনটা আবার কাশিমবাজার দাঁড়ায় না, সেটা বহরমপুরে লাস্ট। তো বিষয় হচ্ছে মানে কীভাবে কী করবো না করবো সেটা নিয়ে একটু টেনশনে আছি। আর সবথেকে বড়ো কথা হচ্ছে কালকে সবে আমি তারাপীঠ থেকে ফিরে আসলাম, মানে রাত্রি 1:30-2টোতে ঢুকেছি, আবার সকালবেলা এখন 8টার সময় বেরোচ্ছি, কারণ আমার ট্রেনটা 8:30টায়। তো যা আছে নাকি। আর চলো তাহলে যাওয়া যাক, আর বাকি ব্লগটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনকার মতন আজকে স্টেশনে আসতে আমার একদম দেরি হয়নি। আমি দেখো ঠিক সময় মতনই চলে এসেছি। ট্রেনটা যেহেতু একটু লেট ছিল তাই কোনো সমস্যা হয়নি। এসে দেখছি বাবা বিশাল বড় লাইন। তা কোনো রকম লাইনে দাঁড়িয়ে আমি টিকিট কাটলাম। টিকিট কাটতে কাটতে দেখছি স্টেশনে ট্রেন ঢুকে গেছে। তারপরে আর কি এইভাবে আমাকে যেতে হবে, কারণ এখানে একটাই সিস্টেম, তুমি জায়গা পাবা না। আর জায়গা যদি কেউ পেয়ে থাকে কেউ তোমাকে দেবে না। ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে গেলাম বহরমপুরে নেমে দেখছি আমার ঈশ্বর ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি যে ট্রেনটাতে আমি গিয়েছিলাম সেই ট্রেনটা কাশিমবাজার দাঁড়াবে না। কাশিমবাজার থেকে বহরমপুরের দূরত্ব খুব একটা বেশি ছিল না। তো ভাই আমাকে বললো, দাদা তোমার চিন্তা নেই, আমি তোমাকে নিতে আসছি। তো তারপরে আর কি ভাই আর আমি মিলে লুচি খেতে বসে পড়লাম। তো জীবনে প্রথমবার লুচি খেতে আমার খুব ভালোই লাগলো, আর সত্যি দারুণ ছিল লুচিটা। খাওয়া দাওয়ার পরে আমি একদম সময় নষ্ট করিনি, একদম তার গাড়ি করে চলে গেলাম আমাদের লোকেশনে। আর লোকেশনে গিয়ে দেখলাম আমার সব বাচ্চারা অলরেডি চলে এসছে। আর আমি সবসময় সিস্টেমটাকে খুব ভালোভাবে আয়ত্ত করিনি। আর সিস্টেমের মধ্যে প্রথমটা পরে টাইমিং, আমার যদি 10টার সময় টাইম থাকে আমি 10টার সময় যাই। কিন্তু বিষয় হচ্ছে আমাদের এদিক দিক থেকে লালগোলার দিকে যেতে মাঝে মধ্যে ট্রেন 10 মিনিট 15 মিনিট লেট হয়। হয়তো সেই জন্যে আমার একটু ট্রেন মানে এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি খুব সময় সম্বন্ধে সচেতন। আমি প্রত্যেক দিনের আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছি। আবার এই আপডেটগুলোতে আমার শত্রুর অনেক সুবিধা হয়েছে। যেমন ধরুন আমি যাদের যাদের নিয়ে কাজ করছি এখানে, তাদের মানে গার্জিয়ানদেরকে অনেকেই চিনে, তাদেরকে ফোন করে কাঠি করা, এই করা সেই করা, বেশ খবরগুলো শুনে আমার ভালোই লাগছে। আর তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মানুষকে এভাবে কাঠি করে কখনো কোনো লাভ হয় না, বিশেষ করে আমাকে। কারণ যারা আমার সঙ্গে মেশে, যারা আমাকে চিনে, তারা আমাকে যথেষ্ট ভালোবাসে। তাই তুমি নিজের জায়গাটা খারাপ না করে অন্তত মানে আমার নামে কাঠিটা করো না। সবথেকে বড় বিষয় হচ্ছে আমার জীবনের লক্ষ্য একটা, আর এই লক্ষ্য আমি পূরণ করবই, সেটা যেভাবেই হোক। প্রত্যেকটা শত্রুর উদ্দেশ্যে একটা কথাই বলছি, দেখুন ব্লগে সব বলাটা ঠিক নয়, কিন্তু ব্লগটা দেখালে পরেই তারা জানতে পারবে। কারণ তারা এই ব্লগ দেখে, আমার ফেসবুকের ভিডিও দেখে, আমি কাদের সঙ্গে কাজ করছি দেখেই মানে তাদের কাছে কল করে আমার নামে কাঠি করছে। তাই ব্লগে আমি সমস্তটা বলছি। যে কোনো বিষয়, যে কোনো জায়গাতে প্রত্যেকটা মানুষের একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা শেষ হলে এমনি তাকে সরে যেতে হয়। আর আমি সেই মেয়াদটা সম্বন্ধে খুব বেশি সচেতন। সবথেকে বড় কথা হচ্ছে, আমি যদি মুখ থুবড়ে কোনো দিন পড়েও যাই, আমার ভাতের অভাব হবে না। তাই আমাকে নিয়ে তোমরা এত বেশি চর্চা করো না, নিজেদের চরকায় তেল দাও, দেখবে অনেক বেশি ভালো থাকবে। তুমি যার কাছে আমার বিষয়ে ফোন করে কাঠি করছো, সে আমাকে অনেক বেশি স্নেহ করে, ভালোবাসে। আর সে আমাকে নিজেকে মানে আমাকে সামনে থেকে দেখেছে, তারপরে বিচার করেছে। আর সে এটা জানে, যারা ফোন করে কাঠি করে তারা এখান থেকে কথা নিয়ে আবার অন্য জায়গাতেও দেয়। অতএব তুমি খুব একটা সম্মানের জায়গাতে নেই, বা তোমরাও নেই। তাই একটা কথাই বলবো, সবাইকে সবার মতন ছেড়ে দাও। দেখো সবাই সবার মতন এগোবে। আবার সবার মাধ্যমে যেমন কাজ হয়, সেরকম সবার মাধ্যমে বাসও হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই ইন্ডাস্ট্রিটা এরকমই, যত তুমি বন্ধু পাবে তার থেকে হাফ তোমার শত্রু হবে। আর আমার শত্রুগুলোকে আমি চিনি, খুব ভালো করেও জানি। তাই তাদের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলবো, আমার পেছনে লেগো না। আমার নাম কিন্তু রাহুল, অর্থাৎ হুল কিন্তু একটা আমার রয়েই গেছে। আর আমার পেছনে শত্রু সংখ্যাটা একটু বেশি, মানে এটা হয়ই, কারণ আমাকে দেখে অনেকে হিংসা করে, আর আমি হিংসা হওয়ার মতনই। তো যাই হোক, খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। এসব কথা বলতে বলতে আমি গ্রুমিংয়ের কথাই বাদ দিয়ে দিচ্ছি। তো বিষয় হচ্ছে, আজকে আমাদের 5th বা লাস্ট গ্রুমিং, ফ্যাশন ফিভার সিজন 1। আমাদের শো হচ্ছে 12 তারিখে, লোকেশন বহরমপুরে। তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টগুলোকে তোমরা সবাই আশীর্বাদ করো, ওরা যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে, ওরা যেন নিজেদেরকে একটা জায়গাতে নিয়ে যেতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে, তুমি ভালো, আমি ভালো, ও ভালো, এইসব কথা মধ্যে না গিয়ে তোমরা সবাই মিলে এদেরকে আশীর্বাদ করো, সাহায্য করো, এদের পাশে থাকো, এদেরকে সাপোর্ট করো, এদেরকে মনের জোর বাড়াও, যাতে এরা এগিয়ে যায়। আরে তুমি তো কাঠির দিক দিয়ে এগিয়ে গিয়েছোই না, এখন আর এগোনোর মতন কী আছে? তো আমাকে কাঠি না করে নিজেকে এই এত মানে আমার বিষয়ে এত সময় না দিয়ে এদেরকে আশীর্বাদ করো। আমার সত্যি খুব হাসি পায়, খুব ভালো লাগে যে আমার বন্ধুগুলোই আমার শত্রু হয় একটা সময়, মানে কাজের ক্ষেত্রে। তো বিষয় হচ্ছে, কাজের ক্ষেত্রে বন্ধুরাই শত্রু হয়, কিন্তু যারা শত্রু হয় তারা তো কখনো বন্ধু থাকে না। আর সবথেকে বড় কথা কি জানেন তো, মানে আমি মানুষটাই এমন, যা সবাইকে ভালোবাসি, সবাইকে আপন করে নিই, যেটাকে একদম বলে সস্তার মানুষ। ওই জন্য আমি সবার কাছে সস্তা হয়ে গেছি। তো এটার থেকে নিজেকে পাল্টাতে হবে। কিন্তু আমি 30 বছর এইভাবেই মানুষ হলাম, তো এখন আর নিজেকে পাল্টাতেও চাই না, এইভাবেই থাকতে চাই। এতে পরে যদি কারোর পোষায় থাকবে, না পোষালে থাকবে না। কারণ আমাকে একটা বেলা কেউ ভাত দেয় না, আমার নিজের ভাত আমাকে নিজে জোগাড় করতে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, এইসব কথায় তোমরা বা তুমি বা আমি কান দেবো না। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনাই করবো না। এই ধরনের বিষয়গুলোকে আমরা যত বেশি ইগনোর করবো, আমরা ততটাই ভালো থাকবো। কারণ এদের কাজ আপনার বিষয়ে কাঠি করে যাবে, মানে আমার বিষয় বিশেষ করে, আর আমি শুনেই যাব। আর আমি অনেকদিন আগে থেকে এগুলো শোনা ছেড়ে দিয়েছি। আর সেকেন্ড কথা হচ্ছে, এরা বলেই যাবে।
আর এই যে কিছু কিছু টিম হয়, মানে প্রত্যেকটা জায়গায় একটা করে টিম থাকে, শত্রু টিম, বন্ধু টিম। তো আমি আজকে আছি, কালকে থাকবো না, কিন্তু আমার বন্ধুগুলো কিন্তু থেকে যাবে। তাই শত্রুদের একটা উদ্দেশ্যে কথা বলবো, আমি যা করে এসেছি আগে সেটা করে নাও, তারপর আমার সাথে জাজমেন্টের জায়গাতে এসো। হ্যাঁ, অবশ্যই আমার অহংকার হয়, আমার এইসব বিষয় নিয়ে গর্ব হয়, কারণ আমি নিজে খেটে ক্যাটারিংয়ের টাকা জমিয়ে নিজে খেটে বাড়িতে না বলে আমি আজকে এই কাজগুলো করেছি। আমার ভালো জামা প্যান্ট ছিল না, বন্ধুদের কাছ থেকে সাহায্য নিয়ে আমি একটা শো করেছি, সেখানে পজিশন পেয়েছি, আজকে আমি গ্রুমার। আমার তো অহংকার হবেই। একজন শিক্ষক হয় আর একজনের শিক্ষকের নামে বদনাম, একজন ভালো মানুষে অন্য একটা মানুষের নামে বদনাম। আপনি তখনই পারবেন যখন খুব ভালো স্ট্যান্ডার্ড পরিবার থেকে আপনি কুশিক্ষা নিয়ে বেরিয়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, অন্যজনের কাজ খাওয়ার চেষ্টা করবেন, অন্যজনের থেকে হিংসা হবে, তখনই আপনার মুখ থেকে এই ধরনের কথাগুলো বেরোবে। আবার ডাইরেক্ট ফোন করে বুঝিয়ে বলেন। তো বিষয় হচ্ছে, তোমাকে অনেক বেশি স্যালুট। আমার তরফ থেকে যদি একটু আশীর্বাদ ভালোবাসা থাকে সেটাও দিলাম, বাকিদের তরফ থেকেও দিলাম। এভাবে এগিয়ে যাও, আর আমিও দেখা যাক পারি না পারি, কারণ আমি খুব মন দিয়ে কাজ করি, আমি খুব মন থেকে কাজগুলোকে ভালোবাসি, আর এটা মা সরস্বতীর আশীর্বাদ। আর আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গাটাতে এসেছি, আমি কষ্ট করে জায়গাটা ধরে রাখবো, আর যখন পারবো না ছেড়ে দেবো। কিন্তু তুমি যদি মনে করো পেছনে আমার শত্রু আমাকে কাঠি করে আমাকে মুখ থুবড়ে ফেলে দেবে, তাহলে পারবে না, কারণ মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর আমি দাঁড়িয়ে হাঁটতে পারি, আমি ওখান থেকে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর দৌড়ে চলেও যেতে পারি, অতএব আমার টিকিটটা খুঁজে পাবো না। সত্যি বলতে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে খুব মিস করছি। অ্যাকচুয়ালি আমাদের শোটা হয়ে গেছে, আমি ব্লগটা ছাড়তে একটু লেট করে ফেলছি। খুব মিস করছি বাবু তোমাদের সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই দিদিদের কথা না বললেই নয়, সাহস করে বাড়িতে খুন্তি রেখে যে ওরা কাজ মাস ছেড়ে তাদের বাচ্চাদের নিয়ে আমাদের গ্রুমিং ক্লাসে আসছে এবং তার পাশাপাশি নিজেও শিখছে, এটা দিয়ে তোমাদেরকে স্যার। এবার আসা যাক অন্য একটা বিষয়। এই যে মানুষটাকে দেখছেন, এটা হচ্ছে আমার সম্পর্কে জেঠিমা, মানে আমার একটা বন্ধু বা ভাইয়ের মা। তো বিশ্বাস করুন, মানে ওনাকে নিজের মা বলতে আমার একদম কোনো আপত্তি নেই। আমি যতগুলো শোয়ে গেছি, যতগুলো গ্রুমিংয়ে গেছি, জেঠিমা আমার জন্য শুধু নয় প্রত্যেকের জন্য খাবার নিয়ে এসে দেখুন, মানে সত্যি, মানে সকালবেলা বেরিয়ে রাত্রিবেলা যায়, আমার খিদে পায়, এইসব ভাবনা চিন্তাগুলো জেঠিমা অবশ্যই সবসময় করে। আর পাস্তা নিয়ে এসেছিলো, আবার আমাকে সস দিল। তো সত্যি জেঠিমা তুমি খুব ভালো, এইভাবে ভালো থেকো, আমাদেরকে এইভাবে আশীর্বাদ করে ভালোবাসা দিও। খিদের কষ্টটা কী আমি খুব ভালো করে বুঝি, আর তুমি যেটুকুনি এনে আমার সামনে দিচ্ছ সেটা অমৃতর থেকে অনেক বেশি। তুমি এরকমটাই ভালো থেকো। আমি হয়তো আগে পরে তোমাকে বলতে পারিনি কখনো, কিন্তু আজকে বলছি জেঠিমা, মন থেকে অনেক বেশি ভালোবাসা, শ্রদ্ধা তোমার জন্যে। এভাবেই পাশে থেকো, আশীর্বাদ করো। আর আর কি বলবো, তুমি সত্যি খুব ভালো। আজকের মতন আমাদের গ্রুমিং এখানে শেষ। সবাইকে বেস্ট অফ লাক। ফ্যাশন বিভার হিপ হিপ। সবার গ্রুমিং কেমন লাগলো? ভালো। আর বকা খেয়েছে সব থেকে বেশি কে? আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যেহেতু আমার বাড়ি বেথরডি, কাশিমবাজার থেকে আমাকে ট্রেনে করে আসতে হবে, তাই স্টেশনে আমরা দাঁড়ালাম এবং ট্রেনে করে আমরা বাড়ি চলে আসলাম। টাটা।